ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে, গিয়ে বলল, রাজামশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। সিপাহীরা, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে ধরে আনা হলো। কক কক, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ের বাসা ভেঙে ফেলেছি। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা, যাও সাপকে ধরে নিয়ে আসো। সাপকে ধরে নিয়ে আসা হলো রাজামশাই। হরিণ কুড় দিয়ে আমার লেজে আঘাত করেছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে ফেলেছি। আগে হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা, যাও হরিণকে ধরে নিয়ে আসো। হরিণকে ধরে নিয়ে আসা হলো রাজামশাই। সারস পাখির দোষ রাজামশাই। সে হঠাৎ ডানা ঝাঁকিয়েছিল, ভয়ে আমি দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পালিয়ে গিয়েছে। সারস পাখির বিচার করুন রাজামশাই। সিপাহীরা, যাও সারস পাখিকে ধরে নিয়ে আসো। সারস পাখিকে ধরে নেওয়া হলো রাজামশাই। বুলবুলি আমার মুখের মধ্যে ঢুকে গিয়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খপ খপ করছিলাম আর ডাকতেছিলাম। রাজা, বুলবুলির বিচার করুন রাজামশাই। সিপাহীরা, যাও বুলবুলিকে ধরে নিয়ে আসো। বুলবুলিকে হাজির করা হলো রাজামশাই। আমি আবার কথা শুনলাম রাজামশাই, ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। বাসার জন্য আমি জায়গা খুঁজছিলাম। গর্ত ভেবে আমি সারস পাখির মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যে ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে দিল টান। হেইয়া হেইয়া, ব্যাঙের ঠ্যাং ধরে চাংদোলা করে আনা হলো। ব্যাং, তুমি মিথ্যে বলেছো কেন? ঘ্যাঙর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম। তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছো, বনের শান্তি নষ্ট করেছো, তাই তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বরাবর চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল।